এই মানিকগঞ্জে তো ওনার জন্ম, সিঙ্গেরি না? মমতাজ আব্বাস কই? আমি ওনার বিরুদ্ধে একটু আলোচনা করছিলাম, কথা বোঝেন নাই? উনি যে বলছিল বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে যে রঙ করে হাঁটতে যায় বুকটা ফেটে যায়। আমি তখন বলেছিলাম বন্ধু যদি বউ নিয়ে যায় তাহলে মমতাজের সমস্যা কি? বউ নিয়ে ঘোরা যায়, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। ওনারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে, এজন্য আমি একটা চরম প্রতিবাদ করেছিলাম। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম যদি বউ নিয়ে যায় আপনারা কিছু বলবেন না, কিন্তু নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে ঘুরলে কি করবেন? তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলেন, এখন দেখি হুজুরের মধ্যেও হেলা আছে। কথা কা এই মমতাজ গানের মাধ্যমে মানুষকে অশ্লীলতা ডাকতেছে। তার মানে কি বলতেছে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। কারণ বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটে যায় বুকটা ফাটে যায়, সিরিয়াস হয়, তালি দেওয়ার বুকটি দেয়। আছে ওই ম্যাডাম আছে কি আজল আছে গান কয় যৌবন একটা গুল্লির সিগারেট। এমন নোংরা নোংরা গান গাইতো এই মমতাজ আপা, সুর সম্রাটই বলা হতো। যেহেতু আপনাদের পাশাপাশি আমি কি বলবো, আপনারা তো মহব্বত করেনি, তাই আপনাদের মেয়ে রাগ করে? রাগ করবেন না বাজার, রাগ করবেন না। আছে মমতাজ আপা আছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য যদি আমি আলোচনা করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তাহলে কি সেই 3টি কারণ অবশ্যই আমি বলবো বাজান। আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা রেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মওতের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জানকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নাত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহারে তো মিষ্টি না, ঘরের দরজাটা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষ সেকেন্ড আজরাইল হতে পারবে না, মানে বউয়ের কাছে যায় এমন ভাব নেই, আসো না নাই? বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়।
হয় না? ওসি সাহেবের সাথে আমার একটু ভুল বোঝাবে, আচ্ছা ভাই ঠিক আছে বাদ দেন, আসসালামু আলাইকুম, মাফ করে দেন, ভালো। তার মানে কি একটা সালামের মাধ্যমে অনেক বড় ঝামেলা মিটে যায়। আর বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় এ যুবক শোনো, বউকে সালাম দিবা, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা বলে বইয়ের হাত, পাশে হাতটা দিয়ে পিটাই বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ভাজা থাকলে কোলাকুলিও সেরে সেরে। আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। 4টি রোমান্টিক সুন্নত আছে, যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। আল্লাহু আকবার বলেন। 4টি সুন্নত কি কি শুনবেন? হাত তোলেন তো দেখি, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখনই যদি আমি সুন্নতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, অতএব শেষের দিকে মনে করায় দেবেন। একটু ধৈর্য নিয়ে বসেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। তাহলে ঘরে ঢুকবেন সালাম দিয়া। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে গেলে কি দিতে হবে? সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর আপনি বাচ্চা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করে, বোন কি করে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। ভদ্রতা শেখেন, খুব বেশি বাইরে গেছেন আপনি, আমি জানি তো, আপনাদেরকে বলতেছি না। এই ধরনের মানুষ কিন্তু মানিকগঞ্জে নাই। এলাকার মানুষ খুবই ভালো, বিরাট আল্লাহর ওলি। এগুলো আমি ভারতের ওয়াজ করতেছি। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সালাম দিবেন। এই যে সালাম আর অনুমতি নিতে নিতে মহিলার পর্দার আড়ালে চলে যাবে, ঝামেলা হবে না। আর আপনি সালাম দেওয়া দূরের কথা, ঘরের দরজা লাগান থাকলে পাশে টপকে ঢোকে, জানালে দিয়ে উকি ঝুঁকি মারে। হাদিস শরীফের ভিতরে এমন কথা আছে, ওই বাড়ির লোক যে উকি ঝুঁকি মারছেন না, ওই বাড়ির লোক কোনো কিছু দিয়ে আপনার চোখ কানাও করে দেয়, আঘাতও করে দেয়, তাও বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। এত বড় অপরাধ উকি ঝুঁকি মারা। কি মনে করে? প্রথমে সালাম দিলেন জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলেন জবাব নাই, তৃতীয়বার সালাম দিলেন জবাব নাই, তাহলে আর ওই জায়গায় থাকার দরকার নেই, চলে যান, মোবাইল করেন, খোঁজ খবর নেন কই আছে। কথা কন, পরিবর্তন হয়ে যান। মাহফিলগুলো যেন হয় ক্লাস সিস্টেম, কিছু শিখতে আসছে আমরা। আজ থেকে শপথ গ্রহণ করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবো, ভদ্র মানুষের মতো আল্লাহর এই কথাটা আমল করব। এর ভিতরে সফলতা, এর ভিতরে কল্যাণ। কথা বলেন আমার ভাইয়েরা, মন দিয়ে কথাগুলো শুনেন। বউকে সালাম দিতে গিয়ে একজন বলে, হুজুর আমার শরম লাগে। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া করার টাইম। আমি তখন বললাম, বাবা তুমি বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। কারণ আর শরম যদি বেশি হইতে, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম লাগে। দুষ্টমি তোর জায়গা পাবে না। সালাম দেবেন, আজকে দেবেন, আজকে বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠবে, কারে সালাম দিলা? তখন বলবেন, ময়না তোরেই দিয়েছি। তখন বউ বলতে পারে, আজকে বার কোন হুজুরের মুড়ি বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে। কথা কাণ্ডে কে না, ওই 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। 5-6 দিন হয়তো বা একটু 2-4 দিন ঠাট্টা বিদ্রুপ মনে করবে, কিন্তু 10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন ঘরে। কথা কর, যুবক তুমি যুবক হয়েছো না, তোমার মায়ের ঘরে প্রবেশ করার সময় তোমাকে সালাম দিয়ে মায়ের অনুমতি নিয়ে তারপরে রুমে ঢুকবা। তুমি যুবক হয়েছো না? কথা কয় না? এলে মাথায় রাখবে, খুব বেশি ফ্রি হয়নি। পরে যুবকদেরকে একটু পরে সাইজ করতেছি, কারণ যুবকদেরকে ঠিক করলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন, মা আপনারা নিরাশ হয়নি, আপনাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ আপনারাই ছিলেন বিগততে বারবার সরকার। ভবিষ্যতে কি হবেন সেটা পরে আমরা চিন্তা ভাবনা করব।
আমার মা বোন যারা বসে আছেন একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। কথা কম। এই যে গত কয়েকদিন আগে এক নেতা বক্তব্য দিচ্ছে, নবীর নাম বলতে পারতেছে না, নবীর নাম ভুলে গেছে, ভুলে যাইতেই পারে, কারণ সব সময় তো এরা নবীর কথা স্মরণ করে না। এরা যতবার নেতার কথা স্মরণ করে তার চাইতে কম নবীকে স্মরণ করে। চলেন না সামনের দিকে যাই। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কেমন নবী পাইছি, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ রাসূল যেদিন মেরাজে গিয়েছিলেন, শুনেন, সেরা স্যান্ডেল, কি স্যান্ডেল? সেরা জুতা। আল্লাহ রাসূল যখন জুতাটা খুলতে চায়, আমার আল্লাহ দেখে বলে, বন্ধু জুতা খুলবেন না। কতটা ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, যে নবী জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনারে নবীজির দেগের ঘামগুলো শিশিরের ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুঘ্রাণ বের হইতো। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি ছড়াইতো। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে নবীজির ওযুর পানিগুলো নিয়ে শরীরের ভিতরে আতরের মতো ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। নবী যদি পথ দেখে যায়, ওই পথ দিয়ে কাফেররা পর্যন্ত বলতে পারে নবী মুহাম্মদ এই রাস্তাতে হেঁটে গেছে। নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়ায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনদিন আমি নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান জানেন? সেই ছাগলের স্তনে দুধ নাই, ওই স্তনে যদি রাসূলের হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করতে পারবো না, চলেন না সামনের দিকে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যে সাহাবীদের বাড়িতে খাবার থাকতো না, তারা বেশি বেশি নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন আর পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী, ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। 3 বছর মক্কা আল্লাহর নামে প্রকাশ্যে জিকির করা সম্ভব হয়নি। কয় বছর? 3 বছর।
তো নবীটিকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালিমা পড়ে প্রকাশ করা যাবে না। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়, আজও কাশ্মীরে মুসলমানেরা জীবন দেয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? 2.5 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ ওরা রাখে না, 2.5 কিলোমিটার পর পর মসজিদ রাখে। সিদ্ধান্ত নেই কি করবে, কিছু করার আছে? মুসলমানদেরকে নিয়ে যায় উলঙ্গ করে করাত দিয়ে চেরে, মুসলমানদের হাত পা বেঁধে গুলি কর, মুসলমানের রমজান মাসে রোজা রাখলে জোর করে ধরে মুখের ভিতরে মদ ঢুকায় দেয়। এত খারাপ। আপনি কই বসে আছেন? মায়ের কোলে আছেন তো টের পাচ্ছেন না? আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওরা কখনো ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, এই দুনিয়াতে কোরআনের আলো চালু হলে, ইসলামের আলো চালু হলে কাফেরদের বোতল খাওয়া হবে না, বেঈমানদের নষ্টামি করা হবে না। এইজন্য ওরা চায় পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। বাংলাদেশের দিকে তাকায় দেখলেন না, যারা আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরেছিল। শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে রাতের আধারে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল। এই নির্যাতন জুলুম করার কারণে ক্ষমতার চেয়ার থেকে আজকে তারা পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কয় রাগ করেন নাকি আপনারা? রাগ করবেন না। 16 বছর ক্ষমতার চেয়ার, কি ভালোবাসা দিলেন, কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটাকে বড় মনে করে পালিয়ে গেলেন। এটা তো কথা ছিল। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা আসল নেতা, কারণ উনি দেশ ছাড়লে কর্মীদের বিপদ। কথা কয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ছিলেন, অসুস্থ হয়ে সেল খেটেছেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির প্লেন পাঠাইছে, আল্লাহর বান্দি সেই বিমানে উঠে চিকিৎসার জন্য গেছে। একজন যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে মাথা উঁচু করে, আর একজন চোরের মতো পালিয়ে যায়। আপনি কেন গেলেন? আপনি পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, এই দেশের মানুষের ক্ষতি হইতো না। ওই 3-4 দিন শাসকবিহীন রাতে যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, আল্লাহর কাছে আপনি হিসাব দেবেন। কথা বল না কেন চলে গেলেন? আপনি যদি জেলেও যাইতেন 6 মাস পরে আপনার নেতা কর্মী এরকম ফুলের মালা দিয়া আপনাকে জেলখানা থেকে বের করতো, এরকম ফুলের মালা নিয়ে যা বলতো জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবো। ফুলের মালা থেকে গেল, আপনি আলেন না। রাগ করেন নাকি আপনারা? এখন আবার মাঝে মাঝে কলি কোট ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো। আমরা বলতেছি যাওয়ার আগে বলে গেছিলেন, আসার আগে এত নাটক কেন? যে দিক দিয়ে মন চায় আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন?
হ্যাঁ, আপনার মা নাই, বাবা নাই, স্বামী নাই, আমরা স্যার আসি কি? তাতে আপনি আসে। কি বদদোয়া করতেছে, গলা চিরে ফেটে রক্ত বের হয়ে গেলে বলবো কথা। আমরা কি কম ভালোবাসতাম? মমতা আমি প্রধানমন্ত্রী বলতাম, তাই না? কেন চলে গেলেন? কি দরকার, কি দুঃখ ছিল বললেন না আমাদেরকে? কথা কন নাকি আপনারা? আবার মাঝে মাঝে বলে আমি আসবেন। আসবেন, আসেন, যেই দিকটা মন চাই, যখন মনে চায় আপনি আসেন, কিন্তু আসার আগে এক বক্তব্য দিয়ে কিন্তু গদি শেষ, আর এক লাইফে ধানমন্ডি 32 শেষ। অতএব আসলে চুপ করে আসেন, বইলে আসেন, ঝামেলা। কথা কন নাকি আপনারা? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। থাক না বলাই ভালো, রাগ করেন নাকি? চলবে চলবে। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। যেই দলেরই হোক, পুরুষ চাই, পুরুষ চাই, পুরুষ চাই। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী চুলে আছাড় মারে, অভিমান করে, রাগ করে, সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়। দেশ ছুঁয়ে চলে গেল, 18 কোটি মানুষের কথা ভাবিনি, দেশ ছুঁয়ে ফেলে। তাহলে ওদের বুদ্ধি আছে? কৃষক যাওয়া আজকে যায়, কত কষ্ট হয় আমাদের। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজার। এই জন্য বিশ্ব নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না। বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই গো নবী। আমি আমার মনিব উমাইয়াকে বলেছিলাম, উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার জন্য বড় কষ্ট হয়, আমার জন্য কি আলাদা একটু ঘরের ব্যবস্থা হবে না? উমাইয়া ডেকে বলে বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম নাই। নবী, আমার জীবনের কোনো দাম না, আপনি দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে গেছে, এমনি তো বেলালকে দেখতে পারে না, তারপর আবার নালিশ শোনার পরে ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা ছিল না। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তাকায়, এই চাকরের দল তাকায় দেখো, তোমরা বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকায় দেখো না, একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দু পা করে বেলালের কাছে চলে যায়। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে, খা হালকা করে ধাক্কা মারছে। যখন জবান থেকে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার দেখে বলে, উমাইয়া, এ বেলাল, তোর জবান থেকে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা,
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ। এমন মানুষ আছে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এই বাজার মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে? মুসলমান হবে সত্যবাদ, সত্য বলবেন, সত্যের পক্ষে থাকবেন। জীবনে যা হয় হোক সুবিধাবাদ জিন্দাবাদ, এরা হলো মুনাফিক। বৃষ্টি যেদিকে ছাতা যেদিকে ধরলে হবে। চলেন না বাজারের সামনের দিকে যাই। এইবার আমাদেরকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন সুবহানাল্লাহ। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন আবু জেলের ভয় দেখায় লাভ নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আর ভয় করি না। আবু জেলের বাড়িতে চলে গেল উমাইয়া, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিদোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন তাম পৃথিবীর জালেম বেঈমানদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কত বড় বদমাইশ ছিলেন জানেন? একদিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়া এখানে হেঁটে যায়, বদমাইশ আবু জেলের সাথে দেখা, দেখে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত আম্মার দেখে বলে হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেল দেখে বলে আম্মা তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরত আম্মার দেখে বলে আবু জেল ভয় দেখায় লাভ নাই, আমরা ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এইবার হযরত আম্মারকে এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা খুঁটির সাথে আবু জেহেল বাঁধলো। এবার আম্মারের কাছে যা বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল? হযরত আম্মার দেখে বলে আবু জেহেল কি খেলা দেখাইবা? বলে তোমার চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। সুমাইয়া দেখে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথা কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল দৌড়ে আসলো সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টান দিয়া দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। সুমাইয়া জমিনের উপরে লুটিয়ে পড়লো। আবু জেহেল দেখে বলে আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরত আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার চোখের পানি ছেড়ে যা কাঁদে আর বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সুমাইয়ার পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল একটা ধারালো বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, ফিরকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়ার শাহাদাতের পিয়ালা পান করবেন, ওই অবস্থা থেকে সন্তানকে ডেকে বলে আম্মার আমি হয়তো বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তোমাকে বলে যায় আম্মার তুমি আমার সন্তান, জীবন দিবা কিন্তু বেঈমানদের কাছে মাথা নত করবা না। সাহাবায়ে কিরামদের ঈমান কত মজবুত ছিল, বাবা মুসলমান দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান। তো আল্লাহ বলেন কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনা লাগবে। হযরত বেলালের কাছে আবু জেহেল চলে গেল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানিয়া
ডেকে বলে বেলাল এইদিকে আয়, এসব কি শুনছো তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর বিশেষ একটা ভালোবাসা আছে। বেলাল তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ঈমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে ওরা বাতিলের পা চাটা গোলাম হয়। এই কথা বলেন। আবু জেহেল এইবার দিকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। বসে বসে সম্মানিত ভাইরা আমার, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুকটা পিটাইতে পিটাইতে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালিমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এরকম ঈমানের পাওয়ার আমাদেরও থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল দেখে বলে যুবকের দল বেলালের পা হাত বাঁধো রশি দিয়া, উটের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উটের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ে ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইতো। এই উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায়া ছেঁচড়ে ঘোড়াগুলো বাজান। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পর ডেকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে যুবকের দল বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে পাথর। এরপরেও বেলাল জিকির করে কার? আর আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। কথা বলে না কেন? ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজে থাকে, যখন বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কথা বলবেন, জিহ্বায় বলে তো ভিজে থাকে কিনা?
এইরকম আল্লাহর জিকির করতে করতে যার জিহ্বাটা তরু তাজা থাকে, ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন বাবার নামে জিকির না, জিকির হবে রবের নামে, আল্লাহর নামে জিকির করা লাগবে। এটা মাথায় রাখবেন। দুনিয়ার কোন মানুষের নামে জিকির না, কথা কয় নাকি? জিকির হবে একমাত্র আল্লাহ তাআলার নাম, এটা মাথায় রাখবেন পরিষ্কার। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝেন। সামনে গেলে আরো অনেক কথা বলবো বাজার। হযরতে বেলালের রক্তাক্ত জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে মারে গো নবী, ওইটাও যেন আমার বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল নবীকে কতটা মহব্বত করতেন জানেন? যেদিন বিশ্ব নবী ইন্তিকাল করেছিলেন, ওই দিন বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, চোখের পানি যেমন বাদ মানে না। বেলালকে সাহাবীরা ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না, এইভাবে কান্না করো না। বেলাল কারো কথা শুনে না, বলে, না না নবীজি দুনিয়াতে নাই, আমি মানতেই পারতেছি না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না, আমি আর কোনোদিন ইমামতির মুসাল্লায় দাঁড়াবো না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে জোরে কান্না করতে আছেন বাজার। বেলালের চোখের পানি বাদ মানে না, সাহাবায়ে কিরাম বুঝাই, বেলাল কারো কথা শোনে না। সাহাবীরা বলে, বেলাল ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বেলাল কারো কথা শুনে না, বলে, না নবী নাই, আমি মানতেই পারতেছি না। বেলাল বলে, মদিনাতে অলিতে গলিতে হাজারো স্মৃতি নবীর সাথে, আমি কেমনে নবীকে সারা সময় দিনক্ষণ কাটাবো? সোমবার দিনে রবিউল আউয়াল মাসে আপনার আমার নবী বিদায় নিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হলো। আজও সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী, উম্মতের পাগল পারা নবী শায়িত। নবীর পাগলের যখন নবীজির রওজাতে সালাম দিতে যায়, এতিমের মতো তাকায় থাকে। বিশ্বাস করেন গো বাজান, আমি যখন নবীজির রওজায় সালাম দিতে গেলাম, দুনিয়ার কোন মানুষের কথা আমার মনে নাই। পাগলের মতো চাতক পাখির মতো তাকায় থাকলাম।
হাজার হাজার মানুষ চোখের সামনে দেখলাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। বাবা মা মারা গেলে যেমন কান্না করে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করে। পুলিশেরা ঠেলে ঠেলে পার করে দেয়। নবীর পাগলদের যদি ঠেলে ঠেলে পার না করা দিত, নবীর কোটি কোটি পাগল মদিনার রওজা ধরে বসে থাকতো, কিন্তু থাকতে দেয় না, থাকতে দেয় না। আমার ভাইরা, হযরত বেলাল মনে দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে গেল। নবীজি ঘুমের ঘরে ডাইকা বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। আয় বেলাল, আয় একবার মদিনায় আয়, আমি নবীর কবরের পাশে দাঁড়ায় একবার সালাম দিয়া যা। হযরত বেলাল আর দেরি করলেন না। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে পরের দিন আবার মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল, দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আমরা কতদিন হয়ে গেল আজান শুনতে পাই না। সাহাবায়ে কেরামদের কথা শুনে বেলাল ডেকে বলে, না, আমি আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা, বেলাল আসছে, একটা নজর দেখে আসি। চতুর্দিকে হাজার হাজার মানুষ বেলালকে ঘিরে ধরে আসছেন। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই দুইটা হাত ধরেছে। হযরত হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না নানু ভাই, একটা বার আজান দাও। হযরত হুসাইন যখন বেলালের হাত ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর কষ্ট সহ্য করতে পারল না। হুসাইনের চেহারার দিকে তাকায়া দেখে, মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল, দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। 6 মাস পরে আইসা বেলাল হুসাইনের অনুরোধে আবার যখন আজান দিতে যাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, বেলাল আর নাই নাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। বলুন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে বাজার, ওইদিকে আর আমি যেতে পারলাম না। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার দেখে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে গোলামীর জীবন থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। ভালোবেসে ডাক দেন, কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। 2 হাত তুলে বলেন আল্লাহ। আরেকটু বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে বলে কলিজাটা ভইরা যায়, ফাঁকা কোনো জায়গা থাকে না, পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাযিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল তখন বিশ্ব নবীর কাছে আসলেন আর সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার নবী ডেকে বলে, আনাস
আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার পাঠ করে শুনিয়ে দিলেন। ও মানিকগঞ্জের মুসলমান বাবাজিরা, দিলটা নরম করে গুনাহগারের সঙ্গে কণ্ঠটা উজাড় করে আরেকবার তেলাওয়াত করুন। সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? কোরআন এমন একটি মধু, যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। কোরআন জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি শুনলে মজা লাগে, টাইনে টাইনে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কমে না। আহা, এমনও কারি আছে, ওই যে মিশরের কারি আব্দুল বাসের, কি কণ্ঠ, কি তিলাওয়াত, কি জান্নাতি সুর। তেলাওয়াত শুনে মনে হয় যে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। তো কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়তে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যার ভালো লাগে না? কোন ইমাম কি বলছে 30 বছর 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব বলছে? কোন হুজুর কি মাগরিব থেকে শুরু করে দিয়েছে কুল আল্লাহু আহাদ বলছে? আর যদি বলে পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? তো কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে। একটা গান 2 দিন 4 দিন 5 দিন শুনলে আকর্ষণ নষ্ট হয়ে যায়। মানুষ কয় গান বন্ধ কর, কিসের বাদাম ফেটে শেষ, বন্ধ কথা নেই। এই যে বিভিন্ন শিল্পী বিভিন্ন গান বানান, রাগ করে, চলো সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। দুনিয়ার সব জিনিসের আকর্ষণ নষ্ট হবে, কিন্তু কোরআনের ভিতরে যে মধু দিয়েছে আল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আকর্ষণটা নষ্ট হবে না। এই আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। অনেক নবীকে আল্লাহ অনেক মজেজা দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মজেজাও বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবীকে অসংখ্য মজেজা দান করেছেন। তার মধ্যে হলো কোরআন। এই কোরআন নামের মজেজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। বাজার নড়াচড়া কইরেন না, 12টা বাজলে উঠবে, এদিকে খেয়াল করুন আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিন তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী লালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে,
সন্তানরা যেদিন মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে সন্তান যখন দৌড়ে মার কাছে যাবে মা অস্বীকার করে বলবে যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়ে হয়নি কারে মা বলে ডাক দাও অস্বীকার করবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর ভিআইপি ঈমানদার বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহানাল্লাহ পানি পানি বলে চিৎকার মারবে মানুষ দলে দলে বিশ্ব নবীর দিকে রওনা করবে ওদের সামনে আল্লাহ তাআলা পথের আবরণ তৈরি করে দিবেন নবী আমার তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল কারণটা বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা এদিকে খেয়াল করে শুনেন বাজার মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীজির হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকাও মানিকগঞ্জের এই হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায় আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় লিখে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলুন আমিন আরেকবার বলেন আমিন হাত নামান আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনবেন মন দিয়ে কথাগুলো শুনবেন হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে কথা বলে টাটা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে পুরাতন মুসল্লি হঠাৎ করে যদি নতুন মুসল্লি দেখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে হাসি তামাশা করে বাপ রে বাপ সূর্য আজ কোন দিক উঠছে উত্তর ভারত বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পরে সাইডে দিবি এরকম বলে কি হ্যাঁ মুরব্বি চাচা আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না তাহলে হঠাৎ করে কেউ নামাজ ধরেছে তার নিয়ে কেন সমালোচনা করেন এই যে সমালোচনা করলেন জহর করে লোকটা যদি আসর থেকে আর মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন অতএব সাবধান আপনার কণ্ঠে যেন দরদ থাকে ভালোবাসা থাকে মানুষকে ভালোবেসে বুকে রাখবে কথা কর নতুন মুসল্লি দেখে পারলে অন্তর থেকে এই দোয়া করবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত তোমাকে আদায় করার তৌফিক দান গর্বে বুকটা যেন ভরে যায় পারলে তারে নিয়ে নামাজ শেষে চা খান এক কাপ সঙ্গ দেন কথা কন কিন্তু সমালোচনা করবেন নামাজ 2 দিন পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি মসজিদের মানে সিসি ক্যামেরা কে আসে আর কে যায় খবর রাখে এই কথা কন না আপনারা যুবক বয়সে একটা দাড়ি রাখছে এটা নিয়ে সমালোচনা হ্যাঁ যুবক বয়সে বুড়ের ভাব ধরলি আছে না রাগ করবেন না যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে বলে ভাবি আসসালামু আলাইকুম সাথে চাচার খবর কি বউ বাড়িতে এসে রাগ করে যে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না আমার এটাকে ভাবি আর তোমারটাকে চাচা যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না কথা বল ঠিক কি না এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম দাড়ি খোলা যায় টুপি খোলা যায় জুব্বা খোলা যায় দাড়ি এমন একটা সুন্নাত যেটা খোলা যায় না দাড়ি হলো পুরুষের সৌন্দর্য পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি সুবহানাল্লাহ এই দাড়ির ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে ভালোবাসা জি দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয় আর যেই পুরুষের মুখে দাড়ি নাই মহিলারও দাড়ি নেই তোমারও দাড়ি নেই এই কথা কন 50-60 বছর বয়স হয়ে গেছে চামড়া জ্বলে গেছে চামড়া জইরে গেছে কি বলেন আপনারা চামড়া জড়ায় গেছে ভাষা বোঝেন নাকি রাগ করেন বলেন কথা আছে এক দেশের গালি আর এক দেশের গুলি ফেনীতে যাবেন কয় ফেনী ফেনীতে যান ফেনী কয় না কি কয় হেনি হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো
নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে এসে বলে, মা বোনেরা হুইনা যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুসে ভালায়া দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এখন এসে বলতেছে, হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গা? কয় হেডে তো আর কিতাবালা লেহে না। কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বই। বরিশালে যান, বরিশালের এক মহিলা আর এক মহিলার সাথে কাছে, বউ মরে হেতি যে বিদেশ গেছে, কতদিন হয়ে গেল, মনে মোর খবর হয় না, হেল্লাকে পরাটা পর হাঁটতে যায়। আছে না? ছেলেটি একবার গেলাম আজ করতে, আমারে বলে, হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করলাম, এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, যদি কুচে ব্যাং কিছু রান্না করে খাইতে দেয়, আমার তো 12টা বেজে যাবে। আমি তখন বললাম, না ভাই খাবো না। আশেপাশে যারা আছে ওরা বলতেছে, যা রান্না করছে নিয়ে আসেন, আমরা খাবো, হুজুর না গেলে আমরা খাবো। আমি তখন তাকায় দেখলাম কি সুন্দর বাড়িতে করে পায়েস মারছে। ওই যে ভাইয়ের বাড়িতে খাইলে, ওনার নাম কি? ওনার নাম কি? বুলবুল ভাইয়ের বাড়িতেও পায়েস খেলা। এত সুন্দর পায়েস রান্না হয়েছে। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর সব খেলে, ওই যে আগে বলছি খাবো না, সব ওদেরকে দেয়। লোকজন খায় চলে গেছে, পাতলা জিনিস তো পড়ে গেছে, ওখান থেকে নিয়ে জিব্বাই দিলাম, কি যে মজা হয়েছে। এরপর চিন্তা করলাম, ছেলেটি যদি ওয়াজ করতে আসি আর আমার যদি বলে হুজুর বিষ খাবেন, বিষ, আমি বলবো তাই আইনে দিই না, জানে বিষ কয় এখন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা বলে ঠিক কি না? এই জন্য এক দেশের গালি আর এক দেশের গুলি, ভাষার মধ্যে একটা বেশ কম আছে না? না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, ভাষাকে আপনারা বোঝেন, রাগ করেন না, কষ্ট পান না, বানান গো আমার। এই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনেন। দাঁড়িয়ে রাখলে অনেকে সমালোচনা করে, কিন্তু ওদের কথা বিশ্বাস কথা কেন? আমি একবার আমার বউকে নিয়ে গেছি, আমাকে বলতেছে, হুজুর আপনার মেয়ে কোনটা চয়েস করে নিতে বলে। আমি তখন বলে, দোকানদার এটা মেয়ে না রে, এটা আমার প্রধানমন্ত্রী, বেশি খেপাস না, বাড়িটা ভূমিকম্প হবে। কথা মানে দাঁড়িয়ে কেমন করছে, হুজুরের বিশাল কথা বলছে। আর যুবক যারা আসছো মাহফিলের সন্ধ্যে শোনা, শোনো, যদি মুখে দাড়ি আর মাথায় টুপি না থাকে কত বড় বিপদ জানো? আল্লাহ না করুক তুমি মানিকগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছ, পথে বাস দুর্ঘটনায় তুমি মারা গেছো, মুখে দাড়িও নাই, মাথায় টুপি নাই, মানুষ লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না? কথা এই জন্য বাইরে বের হলে হয় দাড়ি আর না হয় টুপি, দুটের মধ্যে একটা জন থাকে, তাহলে মানুষ বুঝবে এটা মুসলমানের সন্তান, এটা ইমানদার। কথা কন। কিন্তু মুখে দাড়িও নাই, মাথায় টুপি নাই, মানুষ মরার পরে ইজ্জত খুলে দেখবে। তাহলে এখন কি করবেন? এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই, কেন শোনা ভাই? কেন বলেন? চলেন আপনারা, চলেন ফেনী নোয়াখালী যায়, জামালপুরে যায়, ময়মনসিংহে যায়, একটা শ্রোতার মাথা টুপি ছাড়া পাবেন। কি সুন্দর আদর, কি সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। দেখে দিলটা ভালো লাগে। এটা জান্নাতের বাগান, একটা জান্নাতি পরিবেশ। কথা দরকার আছে না? নাই? আচ্ছা, আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবানে ছেড়ে বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন
খাউফ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজ হয়, নামাজের মতো হয়, ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, গভীর নিশীথে তাকায় দেখবেন চিল্লায় কু। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, মানিকগঞ্জের ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়ায় কি? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেটটা ভইরা বসে। ফাঁকা ফাঁকা দেখলে খারাপ লাগে, রাগ করেন আপনারা? আমার ভাইরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়ায়, পাখিকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদেরকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা নামাজ নামাজের মতো আদায় করলে আমি আল্লাহ রিজিক দেব। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন নামাজ নামাজের মতো আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে। আর 2 নাম্বার, ওয়ামানাহুম মিন খাউফ, আল্লাহ বলে গোলাম সকল ভয় থেকে নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? 2 লাখ টাকার মানিকগঞ্জ থেকে আসবেন এই কোদালিয়া, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নেরাত 2টা বাজে, এখন কি আমি কোদালিয়া যাইতে পারবো? পথের পথে দুর্ঘটনায় টাকাটা হারাই কিনা, চিন্তাই করে চোর ডাকাতের কবলে পড়ি কিনা, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথীটা ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? চুরির ভয়, ডাকাতের ভয়। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দেয়া যাবে মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সত্যটা বললে বিপদ। 53 বছর প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেছে। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে ভারতের পানি পড়া দিয়া চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না। 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 1,500 বছর আগে সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি মিডিয়াতে প্রচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু এদের কথা আছে শরীর সাহেব, কোন নেতা আইন চালু করবে, কোন নেতা আইন পাস করবে। কেন নেতা জানে এই হাতে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম তো আমার হাতই কাটা যাবে। এই কথা কথা
নাকি আপনারা? আল্লাহর আইন পছন্দ হয় না, বলে না না ১৫০০ বছরের আইন এগুলো ব্যাকডেটে বেটা, ব্যাকডেট না আপডেট, খালি চালু করে দেখ একটা আইন, খালি টেস্ট কর, টেস্ট টেস্ট কথা বলে না। একটা চোরের হাত কাটেন, একটা একটা, বেশি না, একটা। আসেন একদিনে চুরি বন্ধ হবে, এত বাহিনী লাগবে না, এত প্রশাসন লাগবে না। আর আমার সমাজে এত চুরি, মসজিদের জুতে চুরি ঠেকানো যাচ্ছে না। যে মসজিদে মাইক আজান হয়, মাইকটা পর্যন্ত চুরি হয়ে যায়। হ্যাঁ, চুরি হয় না? চোরের আসনে ধর্মের কাহিনী, পশ্চিম দেশে মোবাইল চুরি করে, আছে না? তো চোরের কি ধর্ম কর্ম আছে? চোর সুযোগ পাইলে বইয়েরটাও চুরি করে, চুরি করে বলে হারাইছিস, তোর বাপের বাড়ি পাঠাইছিস, উল্টা আবার বেঁচে বলে আমি ভালো স্বামী দেখে ভাতটা দিচ্ছি। কথা কয় নাকি আপনারা? এই জন্য বাসার মন খারাপ করবেন না। মসজিদের জুতার চুরি বন্ধ হচ্ছে না, তার মানে কি বুঝলেন? এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে আল্লাহর সাথে বেশি বুঝতে হবে। তাহলে এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু হাত তুলে দেখেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। তাছাড়া ওই যে দেখলেন না এমপি মন্ত্রী, এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে এমপি মন্ত্রী আছে 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী না আছে? কথা কর না কেন? হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে দখল করেছিল, আজকে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে। ওই জমির উপর দিয়ে কুকুর ধরে ওদের বানানো প্রাসাদে কুত্তে পেশাব করে, ওরা নাই। কথা কর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতেই হবে। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? এই মানিকগঞ্জে তোমার জন্ম, সিঙ্গেরি না? মমতাজ আছে কই? আমি ওনার বিরুদ্ধে একটু আলোচনা করছিলাম, কথা বোঝেন নাই? উনি যে বলছিল বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে যে রঙ্গ করে হাঁটতে যায় বুকটা ফেটে যায়। আমি তখন বলেছিলাম বন্ধু যদি বউ নিয়ে যায় তাহলে মমতাজের সমস্যা কি? বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। ওনারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে, এজন্য আমি একটা চরম প্রতিবাদ করেছিলাম। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম যদি বউ নিয়ে যায় আপনারা কিছু বলবেন? কিন্তু নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে ঘুরলে কি করবেন? তখন বলবেন হুজুরের ভালোই মনে করছিলেন, এখন দেখি হুজুরের মধ্যেও ভেজাল আছে। কথা কয় এই মমতাজ গানের মাধ্যমে মানুষকে অশ্লীলতা ডাকতেছে। তার মানে কি বলতেছে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। কারণ বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায় বুকটা ফাটে যায়, ফাটে যায়, সিরিয়াস হয়, তালি দেওয়ার বুদ্ধি নেয়। আছে ওই ম্যাডাম আছে, কি আজে বাজে গান কয়, যৌবন একটা গুল্লির সিগারেট, এমন নোংরা নোংরা গান গাইতো এই মমতাজ আপা। সুর সম্রাটই বলা হতো। যেহেতু আপনাদের পাশাপাশি আমি কি বলবো, আপনারা তো মহব্বত করেনি তাই না? আপনাদের মেয়ে
রাগ করে? রাগ করবেন না বাজান, রাগ করবেন না। আছে মমতাজ আপা আছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় কথা বলতো, খুঁজে পাওয়া যায় না। ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কেটে নেই। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? ভালো ভালো করলে ভালো। ওই মমতাজ আপাই একই গানে বলেছে, তুমি বন্দি ইউসুফ হইয়া আমি জোলেখা রে তুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে, তাহলে ইউসুফ নবীর বিরুদ্ধে এটা মিথ্যা একটা তহমত না? এক কথা কন না আপনারা? জোলেখা আবার উল্টো ইউসুফ নবীকে নিয়ে যায় 10টা দরজায় তালা বন্ধ করিয়া গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বলে জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলে ঠিক? জুলেখা কাছে আচার দেখে বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা? তুমি বিধাতার মুখ। জুলেখার মনের অবস্থা আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। দেখেন না, মহিলার কথা বলার আগে কান্দে দেন, আমার কেউ নাই, কেউ নাই, তো বেঁচে আছো কি শোক? তুমি বেঁচে আছো কেন? অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, কান্দে মামলা জিততে চায়। মেয়ে মানুষ এমন ভাবে কান্নাকাটি করে নাটক করে, মনে হয় সব ছেলের অপরাধ, মেয়ের কোনো দোষ নাই, উনি নাই ফিডার খায়। কথা কম নেকা কান্নার অভিনয় করে, কথায় কথায় চোখ দিয়ে পানি পড়ে। যার বউ বেশি কাঁদে না, বুঝবেন ওর ভিতরে বেশি ভেজাল আছে। আপনার বউ যখন কান্না করতে চায় ধমক দেবে, চুপ 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 চুপ, কি হয়েছে কাঁদবি না, ঘটনা খুইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা। আগে ঘটনা কি এটা কর, কথা কর, কথা কর। হ্যাঁ, চোখের পানি লাগে, তাকে মনে হয় মোটর বসায় রাখছে গো। এরকম বউ আছে না? কাঁদবি, যাই না মাঝে কাঁদবি, আল্লাহর কাছে কাঁদবি। আল্লাহ জন্য নারী জাতি হেদায়েত না করে। যুবকদেরকে পরে সাইজ করতেছি, রাগ করো তোমরা। এই জুলেখা মিথ্যা দর্শনের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজও আলেমদেরকে মিথ্যা আসামি বানায়া, ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। রাগ করেন নাকি আপনারা? কোন কথা কি কথা বললাম ভুলে গেছেন মনে হয়? রাগ করেন? তাহলে এই জমিনে কার আইন চালু করা লাগবে? স্ত্রীর আইন। আল্লাহর আইন দিয়ে যদি বিচার করা হয়, ধর্ষণ করেছে, জিনা করেছে, আল্লাহর আইন যদি দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার করা হয়, আর মিডিয়াতে প্রকাশ্যে ফলাও করে যদি প্রচার করা হয়, যুবকেরা নারীদের দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই জমিনে আইন চালু করতে হবে কার? ভাইরা আমার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন মসজিদে গিয়ে? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আপনারা এই দেশে নামাজি আসে কম, শোনেন না? রাগ করেন? আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলি, 5 এর নামাজি 7 এর, 8 এর, 8 এর ভোটে, মানে বুঝলেন না তো?
5 রকমের নামাজি পাওয়া যায়। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। আল্লাহু আকবার বলে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। 7 দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজো, বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আসে। কথা তো না চাচা, কথা ঠিক আছে না? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরে একা? মসজিদ কার ঘর? তুমি এই মসজিদের টাইসের ময়লা পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে যত ময়লা আছে দূর করে দিবে। বিশ্বনবী এক মসজিদে নামাজ পড়লেন, শোনেন নবীজি নামাজ পড়লেন। এই যুবক, ওটা বসে পড়ে বস, শোনেন ওটা বসা করলে আমি ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো, কষ্ট দেবো না। আমাদের রাস্তার বহু দূর, আপনি 3-4 কিলোমিটার বউ রেখে যদি আপনার মনে পড়ে তাহলে আমার মনের অবস্থা কি? অতএব আমার আরো আগে যাওয়া লাগবে, অতএব নড়াচড়া করে যাবেন, ঠিক আছে? আমার লেখা একটা বই আছে, আপনারা মুনাজাতের পরে বংশে পাবেন, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। গেটের কাছে গাড়ি আছে, গাড়িতে গেলেও পাবেন, 50 টাকা হাতিয়ে দিয়ে বইটা নিতে পারেন। বইটার নাম হলো শেষ বিদায়। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে পানি পানি, দাফন কাফন কিভাবে করবেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল, 76 পৃষ্ঠার বইটা যদি পারেন, আমার মোবাইল নাম্বার, ঠিকানা, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। 50 টাকা হাতিয়ে দিয়ে বইটার নামই শেষ বিদায়, মানে রসুলের তরিকায় একজন মানুষকে কিভাবে জীবনের শেষ বিদায়টা দিতে হয়, যদি পারেন নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদা, যৌবনের মৌবন, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মরণের পর। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়। কথা বলে এরা খালি ভাইরাল ডায়লগ নিয়ে থাকে। চাচা বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায়? কি ডায়লগ বের হয়েছে? চাচা বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায়? হেনা কই গেছে? হেনা যেখানে যাওয়ার কথা সেখানে গেছে। কথা কর না আপনারা, তোমরা এখন হেনা নিয়ে পড়ে আসো, হেনা টিনা মিনার পিছনে ছুইটা লাভ নাই। আল্লাহকে ভয় করো। যা বলো চাচা আপনার দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা। আজকে যুবকের এগুলো ভাইরাল ডায়লগ নিয়ে ব্যস্ত হয়ে আছে। একটা হেনা যাবে আর একটা হেনা আসবে, হেনার পিছনে ছুটে লাভ নাই। নিজেকে প্রতিষ্ঠিত করো, হাজারো হেনার বাবা তোমার বাড়িতে লাইন দিবে। এই কথা কর, আরে হেনাদের পিছনে ছুটে কোনো লাভ নাই। পরে লাস্টে ফাঁকি দিয়ে চলে যাবে, আর তখন গাঁজা খাবি আর গান গাবি। আজও প্রতি রাজধানীর থাকি হেনাকে পাওয়ার আশায়। হেনা কাছে নাই তাই 2টি চোখে ঘুম নাই। তুই ঘুম জায়গায় জায়গায় মর রে ছেলে মর, হেনা আর আসবে না। হেনার বিয়ে হয়ে গেছে। কথা কন, কথা কন। এই জন্য যুবক এগুলোতে তোমরা পইরে থাকো না, পরিবর্তন হও, নিজেকে পাল্টায় ফেলো। তুমি কেন মেয়ের পিছনে ছিলবা? মেয়ের বাবা তোর পিছনে লাইন দিবে। নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতা নিয়ে এগিয়ে যাও। কথা বলেন, প্রেম প্রীতি করে জীবনটা শেষ করো। তোদেরকে পরে সাইড করতেছে, একটু পরে রাগ করেন নাকি আপনারা? তাদেরকে সাইজ করার দরকার নাই। যুব সমাজ নষ্ট হয়ে গেছে খালি মোবাইলের কারণে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন চাচা, কথা ঠিক আছে? সারা রাত ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে জায়গা জায়গা উল্টো পাল্টা ভিডিও দেখা, আছে না নাই? আছে না? পিতা মাতা যখন নক করে, এই রুবেলে এত রাতে তোর ঘরে আলো জ্বলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য পড়ার ভান করো, আবার চলে গেলে আবারও মোবাইল, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, নোংরামি দেখে, অনেকে আবার জুয়া খেলে অনলাইনে। জুয়া এলাকা অবশ্য শুরু হয়নি না, এলাকায় মানুষ বোঝে না, আছে। তাহলে যুব সমাজ নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। এজন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দেওয়া যাবে না। কথা কর না কেন? রাগ করেন নাকি? তাহলে সন্তানদের হাতে মোবাইল দিবেন না তো ইনশাআল্লাহ। এই মোবাইল আমাদের চরিত্র খাইছে। হদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা
ভাসে বাতাসে। চলবে এ আওয়াজে, এ ছেলে পেলে চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে, পরপুরুষের হাত ধরে পরকীয়া প্রেম করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন স্বামী রেখে আরেকটা ছেলের হাত ধরতে? ও মা তুমি কেমনে পারো, মা তুমি কেমনে পারো স্বামী রেখে আরেকটা ছেলের হাত ধরতে? তোমার বাড়ি মানিকগঞ্জ, তুমি চলে যাও বরিশাল বিবাহের দাবিতে। বলে কি হয়েছে মা? এলাকার বলটু কি করছি? বলে আমাকে মোবাইলে বিবাহ করেছে। আমাদের স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে। আর কি হয়েছে বলবো না, বুঝে না তো এখন কি? বলে আমার পেটে 6 মাস। ভালোবাসা এত বেড়ে গেছে, তুমি এখন বমি করে। এই যে ফেব্রুয়ারি চলতেছে না, কি এটা? ফেব্রুয়ারি। আজকে কত? 9। এই 14ই ফেব্রুয়ারি এসেছে। এই যে ফুল, ফুল দেখবেন, ফুল নিয়ে ওই মফিস, কথা কয় না, রাগ করেন আপনারা? এই যে একটা ফুল, এরকম একটা গোলাপ ফুল সেদিন, এখন হয়তো আজকে 10 টাকা দিয়ে পাইছে। এই গোলাপ ফুল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হয়ে যাবে 500 টাকা। এটা মনে করেন সোনার হরিণ হয়ে যাবে। এই কথা কন না কেন? যেই ছেলে ভিক্ষুক দাঁড়ালে 5 টাকা ভিক্ষা দেয় না, ওই ছেলে 500 টাকার গোলাপ ফুল নিয়ে প্রিয়ার পিছনে ছুটবে। ও প্রিয় তোমা, ভালোবাসা আছে জমা করে দাও ক্ষমা, এই যে ফুলটা নেই। কথা কন না? সারাদিন 14ই ফেব্রুয়ারিতে ফুল নিয়ে ঘুরবে। ফুল নিয়ে ঘুরতে ঘুরতে যার একটু পছন্দ হবে তারে ফুল দিয়ে বলবে আই লাভ ইউ জান। মেয়ে যদি রাগী হয় সেন্টার দিয়ে পিটান শুরু করবে, আর মেয়ের ভিতরে যদি স্বভাব চরিত্রে গন্ডগোল থাকে ফুল নিয়ে হোটেলে চলে যাবে। এ কথা কন নাকি আপনারা? এই 14ই ফেব্রুয়ারিতে বিভিন্ন পার্কে আড্ডায় দেখবেন ছেলে আর মেয়ে কবুতরের মতো বাক বাকুম করে, কথা বলে ঠিকেরা। ওই যে ছেলেটা যেরকম পার্কে ধরে বিয়ে পড়া দিয়েছে, 14ই ফেব্রুয়ারিতে যে পার্কে যেখানে হোক, যেই নারী পুরুষকে জোড়ায় জোড়ায় পাওয়া যাবে, প্রশাসনের উচিত প্রত্যেকটা জোড়া নারী পুরুষকে ধইরা, যুবক যুবতীকে ধইরা, তরুণ তরুণীদেরকে ধইরা বিবাহ পড়ায়া দিতে হবে। কাজী রেডি করে থন, রাজি? তোমরা প্ল্যান করে রাখছো। এই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা মাস, কথা বলে ঠিক কিনা? নির্দিষ্ট দিনে ওই লন্ডন আমেরিকার মানুষ ভালোবাসা দিবস পালন করে, কারণ ওরা কুকুর নিয়ে কোলে ঘরে সন্তানকে কোলে নেয় না। ওদের ভিতরে ভালোবাসার জন্য খা খা করে মন, আর আমাদের ভালোবাসা ছোঁয়ার জায়গা নাই, এত ভালোবাসা। এই কথা কোন রাখে? ভালোবাসা এত, মানিকগঞ্জের এপার থেকে চলে যাচ্ছে ওই ঢাকা। ভালোবাসার টানে বিদেশি মহিলা বাংলাদেশে আসে। এই দেশের যুবকদের প্রেমের পাওয়া স্পিরিট এত বেশি, আমার মনে হয় পৃথিবীতে কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো আর বাংলাদেশ, আমার বিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়ন হইত। আমাদের প্রেমের টানে মাঝে মাঝে খবর দেখেন না, মালয়েশিয়ার তরুণী, আফ্রিকার তরুণী জঙ্গল থেকে বাংলাদেশে আসে। জাপান, ভুটান, ভারত, কোন দেশ বাদ দিল, সৌদি আরব, মিশর, দুবাই, কাতার, সব দেশ থেকে আসতেছে। কথা কন নাকি আপনারা? 14ই ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবস পালন করবে, মনে রাখবা যুবক,
এটা মুসলমানের দিবস নয়। ওই সমস্ত নাস্তিক বেঈমানেরা নতুন নতুন দিবস পালন করে তরুণীদেরকে যৌনতার দিকে, নগ্নতার দিকে ধাবিত করতেছে। কথা বলে ঠিক না? কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, যারা 14 ফেব্রুয়ারিতে পার্কে ঘুরবে ওদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য নাই। ওটা ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহা দিবস, ওটা কুত্তা দিবস, মাস্টামি দিবস, ওটা ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলে ঠিক না? হাজার হাজার নারী ওই দিন তার সর্বোচ্চ নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। খবরদার যুবক ছেলেকে ওই দিন বাড়ি থেকে বের হতে দিবেন না। এই বাবা যারা আছেন, যুবতী মেয়েটাকে ঘর থেকে বাইরে যেতে দিবেন না। হ্যাঁ, শিকল মানে সন্তান যদি বলে বাইরে যাও, বলে আজকে আমি নিয়ত করছি আজকে সারাদিন তোমার সাথে থাকবো। চল বেটা দেখি তো তোর কয়টা নায়িকা আছে। কথা কন বাজান, অভিভাবকের দোষ। আজকে যে সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে। আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, খুব বেশি বিশ্বাস করে ফেলেছি। আমাদের এই বিশ্বাস, এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ গুনাহে লিপ্ত, শুধুমাত্র আপনার আমার কারণে। ঠিক আছে? তাহলে 14 ফেব্রুয়ারি নোংরা দিবস পালন করা যাবে? কোন যুবক আছে হাত তুলে বাধা দাও। 14 ফেব্রুয়ারি আমি বলবো বিশ্ব ভালোবাসা দিবস, আপনারা বলবেন পালন করা যাবে না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে না। শপথ যার মনে থাকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 7 দিন পরে শুধু 2 রাকাত জুমা পড়লে হবে না। যুবকরা জুমার 2 রাকাত ফরজ আদায় করলা, আসর মাগরিব এশা এ ফজর এগুলো আদায় করার দরকার আছে না নাই? বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, মুসল্লি না, এক কাতার মুসল্লি না। এই মসজিদের একই অবস্থা। এই কথা কেন আপনারা? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, বুঝেন নাই? শুধুমাত্র ওই সেজন টাইমে টুপি পরে নির্বাচনের আগে যারা হাজির হয়, এরা হলো ভোটের মুসল্লি। ভোট পাওয়ার আশায় মাথায় টুপি পরে। তাই বলে আপনাদের সেম না, উনি 12 মাসই এই অবস্থা। আমি তো জানি, যতটুকু শুনছি। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? ওয়ানহার। 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন রাগ করে? ঠিক। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা? শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুক্তের মতো কুরবানি হওয়া, এই মানিকগঞ্জের রফিকের মতো কুরবানি হওয়া। কথা বলে ঠিক না? নিজের জানমাল সবকিছু কুরবানি হবে কার জন্য? আর আমরা 7 জন ভাগে একটা গরু কিনি। এমন গরু রে ভাই, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, শরীরের সব হাত দেখা যায়। কথা কথা কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। কুরবানি দাদা কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে, চাচা এই গরু জবাই করলে হবে না। কয় হুজুর, উপরে গোস্ত না দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। ওই দুর্বল গরু জবাই করেন, আপনারা কুরবানি হবেন। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয় এমন একটা সুন্দর গাভী জবাই করতে হবে। কথা বলেন ঠিক না? আর ওইরকম গরু জবাই করেন, গোস্ত টান দিবেন, মানিকগঞ্জ যাবেন, ছাড়িয়ে দিলে আবার কোদালি আসে। এত স্প্রিং করে, খাওয়ার কোনো মুক্তি নেই। ওটা চাবে খাইতে পারবেন না, ওটা গিলে খাওয়ালে। আমার ভাগ্যে একবার এরকম গোস্ত পাইছিল।
রাগ করতেছেন? কুরবানির ওয়াজ করবেন, ওটা আপনাদের মসজিদের ইমাম সাহেব করেন। যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন, শোনেন শোনেন তিনটা। এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। অনেকে বলে না ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে থাকা থাকে, অতএব কিস্তি তুলে হলেও দিব। কথা বলেন, যারা কিস্তি তুলে সুদের টাকা নিয়ে কুরবানি দিবে, হবে বাজার? হবে না। ভালো করে বুঝবেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি না, কুরবানি আল্লাহর জন্য। জবাই করে তো ছেলে মেয়েকে খাওয়াবেন, আপনি খাবেন। আরে আগে খাওয়ার নিয়ত। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। এখানে ফ্রিজ ভরাচ্ছে, জি এক্ষুনি শেষ করে দেব, টেনশন নেই, কষ্ট হয় আপনাদের। দুই নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। তিন নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে নামাজি হয়ে কুরবানি দিতে হবে। সকাল 9টার দিকে গরু ধরে বসে আছেন, নামাজও নাই, ঈদের নামাজও নাই, ফজরও নাই, আপনার কুরবানি গোশত খাওয়া হবে, আল্লাহর জন্য হবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি হবে আল্লাহর জন্য। কারা কারা হাত তুলে দিন? আল্লাহর জন্য সবকিছু করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো আপনি মন খারাপ করবেন না, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাচ্চা যারা কেউ থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রুহানির সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলে ছবি পাগল হবি। নবীর ছবি তো পৃথিবীর কোন জালেমের কাছে নাই, আছে নাকি? নবীর কার্টুন প্রদর্শন করে, মনে রাখবেন নবীকে ব্যঙ্গ করবে যারা, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারও সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না, কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়ায়া কেউ যদি চামচ দিয়ে পানি ছাঁচা শুরু করে, হয়তোবা কোনো না কোনো দিন চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটার কোনো কুল কিনারা নাই, এটা একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সুবহানাল্লাহ। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমাকে পেতে তাই কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমাকে পেতে তাই কাঁদে এই ধরনী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। কি সুপার কোয়ালিটির মহামানব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবীকে আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। হে যুবক, মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি বললা, মেসি কাটিং, নেইমার কাটিং, চুল কাটলা। মনে রাখবা, মেসি খ্রিস্টান, ও জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে। নবীকে মুহাম্মাদের কাটিং কাটো, মুহাম্মাদকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর পাগল হও, মদিনাওয়ালার পাগল হও। এই কথা কয় না কেন? শাকিব খানের পাগল হয়ে আবাস, সালমান খানের পাগল হয়ে লাভ আছে? নায়ক নায়িকার পাগল হয়ে লাভ নেই।
পাগল হইতে হবে কার? জোরে বলেন। নেতার পাগল হয় না বাস। নেতা ধানমন্ডি 32 আয়না ঘর বানায়, ফায়ার সার্ভিসের লোকজনেরা যা তথ্য খুঁজে বার করতেছে যে আসলে এই আন্ডারগ্রাউন্ডে হতো কি, তথ্য বের করতেছে। আর বাংলাদেশে কি চলতেছে আপনারা দেখতেছেন। একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সবাইকে মিলেমিশে এই সময়টা একটু মোকাবেলা করতে হবে। সুদিন আসবে ইনশাআল্লাহ, পরিবর্তন হয়ে যাবে সমাজ। কথা বলেন না কেন? রাগ করেন? যিনি বর্তমানে দায়িত্ব আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সরকার, খুব বেশি দুর্বল ভাবলেন না, কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড়, বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয়। কথা কন, বয়সের দিক দিয়ে মনে হচ্ছে যে একটু বেশি বয়স হয়ে গেছে, টেনশন নাই। মানুষ যখন বিপদে পড়ে দোয়া ইউনূস পড়ে না, তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস সরকার হাল ধরেছে। উনি আমাদের বিপদের বন্ধু। কথা কন। আর আগেকার নেতা নেত্রীরা কাজ করতো কম, কথা বলতো বেশি। এটা হবে ওটা হবে, দেখেন না কি সতীনের রাজনীতি করতো। খালেদা জিয়াকে কেন বিদেশে পাঠাতে হবে? কি আল্লাহ, জেলখানা থেকে বের করেছে এটাই কপা, বেশি কথা বলে আবারও জেলে ঢুকে দেবে। কি অহংকার করে কথা বলতে। আজকে খালেদা আছে, রাগ করে। ওনাকে করছিল বাড়ি ছাড়া, খালেদার বাড়ি থেকে বের করে দেয়নি। বেগম খালেদা জিয়াকে করছিল ঘর ছাড়া, আর আল্লাহ ওনাকে করছে দেশ ছাড়া। ইউনূস সাহেবকে, এই দুইটা মানুষকে অবহেলা করতো না উনি, তাই ইউনূস সাহেবকে টপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেয়, দুইটা চুবানি আবার তুলতে হবে যাতে না মরে যায়। দরদ আছে। আজকে ইউনূস সরকার যারে নিয়ে অহংকার করলেন, পদ্মা সেতু থেকে ফেলে দিতে চাইলেন, আপনার সিয়ারে আল্লাহ তারে বসায় দিচ্ছে। অহংকার করতে নাই, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাখুর, যারা অহংকার করে আল্লাহ এদেরকে পছন্দ করে না। এজন্য ইউনূস সরকারকে আমরা বলতে চাই, চতুর্মুখী নানা ধরনের আন্দোলনের নামে বিভিন্ন ষড়যন্ত্র এখনো চলমান। আপনাকে বলতে চাই, আপনি মাজার সোজা করে দাঁড়ান। আপনি হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের চেয়ারে বসেছেন, মাজার সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস পৃথিবীর কারো নাই। কথা বলে ঠিক কিনা? আপনি নিজেকে দুর্বল ভাববেন, আমরা আছি। কথা বলা প্রতিদিন আন্দোলন, প্রতিদিন আন্দোলন, নানান ঝামেলা, দেশে আন্দোলন বন্ধ হচ্ছে না। কথা কন না চাচা? একটা ছেলে, ছোট একটা গল্প করে শেষ করে দিচ্ছি, বলবো 1 মিনিটে। একটা ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউরে বলতেছে, সোনা তুমি থাকো, আমি একটু বাইরে থেকে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, তার মানে ছেলে দাদি, প্রবেশ করে বলতেছে, নাচবো, কি করবা না করবা চাই। নতুন বউ হাসে, চলে গেছে। কিছুক্ষণ পরে আবার শাশুড়ি ঢুকছে, ঢুকে বলে, বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই। নতুন বউ মুস্কি হাসে। কিছুক্ষণ পরে ওই বাড়ির যে ননদ ছিল, ছেলের বোন, এসে বলতেছে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা আছে। ননদ চলে গেছে। কিছুক্ষণ পরে স্বামী আসে, বলে, বউ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা সুন্দর সন্তান চাই। বউ তখন বলতেছে, তোমার বংশের লোকজন কি পাগল? কেন? না, তোমরা মানে পাগলের বংশ। কি হয়েছে? বলে, তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা বলে নাতি চাই, তোমার বোন বলে ভাতিজা চাই, তুমিও এসে সন্তান চাইতেছো। আরে বাবা, আমি কি বাড়ি থেকে ভেনিটে বেগে বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলা আর একটা রেডিমেড বাচ্চা দিয়ে দিলাম? আরে বাবা, বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে। কথা বলে ঠিক না? ইউনূস সরকার মাত্র 5 মাস 6 মাস ক্ষমতার চেয়ারে বসেছে। এর মধ্যে রিকশাওয়ালার দাবি, ওয়া মুসলিমের দাবি, আনসার লীগের দাবি, আফসোস লীগের দাবি, সবাই যদি এত আন্দোলন করে তো 16 বছর দাবি ছিল কোথায়? কথা কন না। একটা মানুষ সময় দেওয়া লাগবে তো, এত দাবি কেমনে পূরণ করবে রে ভাই? পাগল। এই জন্য পাগলামি করি না, একটু সময় দেন। একটা বাচ্চা হতে 10 মাস 10 দিন লাগে না?
তো ইউনূস সাহেবকে একটু মাজা সোজা করে দাঁড়াইতে দেন। উনি মন চাইলে কিছুদিন থাকবে, না হলে সুন্দর একটা নির্বাচন দিয়া উনি চলে যান। উনি অন্তর্বর্তীকালীন সরকার, এনার যদি টিকে থাকতো 28 সাল 29 সালে নির্বাচন হতো। তো এখন বাড়াবাড়ি কিসে, চুপ করে থাকে। উনি বয়স্ক মানুষ, যে কয়দিন একটু শোয়াক হয়েছে থাক না, ভালোই তো লাগতেছে কথা কার। এর মধ্যে যারা পাতা সিটান আছে এদের মুখোশটাও বের হোক, কে কোথায় সাদাবাজি করে, কে কোথায় কি করতেছে, কোন দলের নাম নিয়ে কার ব্যানারে, এটাও সমাজের মানুষ দেখুক। কথা বলেন ঠিক, একটু অপেক্ষা করে, সময় বদলাবে, সময় বদলাবে ইনশাআল্লাহ। কথা কয়। এবং ইউনূস সরকার বারবার বলেছেন এমন একটা নির্বাচন আমি উপহার দিব, বাংলাদেশে এত স্বচ্ছ সুন্দর ভালো নির্বাচন কেউ আর উপহার দিতে পারবে না। আমি বলি স্যার ধন্যবাদ, আপনার কথা খুব ভালো লাগে। কথা বলে কম কিন্তু কাজ করে। আরে পাক্কা খেলোয়াড় তো, $5 বিলিয়ন ঋণ পরিশোধ করছে, টিয়ারি পাইনি আমরা। সুবহানাল্লাহ। নোবেল বিজয়ী, আপনি জিনিসটাকে ছোট মনে করেন। হ্যাঁ, উনি কি মেয়ে মানুষের মতো প্রতিদিন কাজ করবে আর সেলফি তুলবে আর পত্রিকায় আসবে আর মিডিয়ার সামনে একেবারে গাঁটটি সব চ্যানেলের ডাকে বলে প্রশ্ন করেন। প্রশ্ন করছে, ম্যাডাম আপনি কয়বার বাথরুমে যান? এগুলো উত্তর দেওয়ার সময় আছে। হ্যাঁ চাচা, কি চাচা রাগ করছেন আপনি মনে হয়? চাচা হাসে, লিল্লাহির তাকবীর। বিরক্ত হবে না জীবনে কখন আর মানিকগঞ্জ আসবো কিনা, দেখা হবে কিনা জানি না। আমার এই আলোচনা অনেকক্ষণ ওয়াজ করছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন না? এখনই দোয়ার দিকে যাবেন। শেষ কথা শোনেন, শোনেন, নবীকে গালি দিতে ওলীদ বিন মুগীরা অকাট্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানি। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারো সন্তান, এর জন্মের ঠিক নাই। ভাইরা আমার, 5টা মিনিট আমি আপনাদের কাছে চাই, অনুরোধের ভাষায় একজন উঠবেন 5 মিনিট। এই বয়ানটা একটু শোনায় দিই বাজান, মহিলা মা বোনদের উদ্দেশ্যে বলে দিয়া যায়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই ওলীদ বিন মুগীরা বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, আরে কেমনে কি বলি সন্তানের সাথে, কেমনে বলবো? এইবার ডেকে বলে, বাবা শোন, আমার বয়স হয়ে গেছে, একটা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না। শুনে নে জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা করে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাইরে যখন বিদেশে যায়, দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা বল না কি আপনারা? ভাবিও ডিজিটাল ভাবি, শুনে খুশি হয়। তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই বলে না। এমনও মিষ্টি দেবর আছে, সুযোগ পাইলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। কথা বল না। ভাবি যদি নেককার আল্লাহ বলা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। অধিকাংশ মা বোনেরা সবচেয়ে জীবনে ক্ষতিগ্রস্ত হয় এই 2টা পুরুষের দ্বারা। শরমে কইতেও পারে না, সইতেও পারে না। আর খুব বেশি হয়ে গেলে অনেক সময় খালি শোনা যায়, দেবর কিনে ভাবি উধাও, শালি কিনে দুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বিজি। কথা কয় না। এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা 4টা জিনিস আপনারা খেয়াল করবেন। মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। মা বোনের নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা, গরু ছাগল তুরবাল যা, মাগরিব শেষ। স্টার জলসা জি বাংলা দেখতে কি ঈশার নামাজ শেষ। কথা কর না কে? এলাকার মা বোনের অবশ্য সিরিয়াল দেখেন, এরা ভালো, এরা আল্লাহর বান্দি, জান্নাত থেকে পালিয়ে আসা নাই।
আপনার তো কপাল খুবই ভালো, প্রত্যেকটা বউ রাবিয়া বসে। রাগ করেন নাকি আপনারা? মা বোনেরা নামাজ ঠিক মতো না পড়লে রোজার বেলায় কিন্তু এরা শক্ত কথা কয় না। রোজা কিন্তু এরা সহজে ছাড়ে না, রোজা ছাড়ে, রোজা ছাড়ে না। মাঝে মাঝে দেখবেন স্বামীর সাথে অভিমান করে 3-4 দিন ভাত খায় না। স্বামী যখন বলে শেফালি একটু ভাত খাও, আমি খাবো না, তুমি তোমার দরিয়া ভরো,